এক আল্লাহর বান্দা নবীজির সামনে হাজির, গিয়া কয়, পয়গম্বর, আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবা করার জন্য। তবে একটা দুইটা অন্যায় করি না, অনেকগুলো অন্যায় করি। আল্লাহর নবী বলেন, তুমি কি অন্যায় করো খুলে বলো। ওই ব্যক্তি এক নম্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নম্বরে যে অন্যায় করে থাকি সেটা হলো মিথ্যা কথা বলি। জোরে বলেন, কি কয়? এক নম্বরে মিথ্যা কথা বলি, দুই নম্বরে আমি মদ পান করি, তিন নম্বরে আমি জেনা করি, চার নম্বরে আমি চুরি করি। লোকটা নবীজির কাছে গেছে সরল মনে ভালো হওয়ার জন্য, ঠিক কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আস্তে আস্তে ওষুধ দিবেন, আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব। আজকে একটা ওষুধ দিবেন, আজকে আমি ভালো হয়ে যাব, একটা থেকে ভালো হওয়ার চেষ্টা করব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একসঙ্গে ওষুধ দেন আমি জায়গায় মরে যাব। এজন্য আপনি আমাকে একটা একটা করে ওষুধ দিবেন, আমি একটা একটা থেকে ভালো হওয়ার চেষ্টা করব। একটা ওষুধ দিবেন, ভালো হব, আবার একটা ওষুধ দিবেন, আবার ভালো হব। ওই ব্যক্তি মনে মনে বলতেছেন, মনে হয় নবী আমাকে চুরি করতে বা বন্ধ করতে বলবেন। নবী কয়, না, তুমি মিথ্যা কথা বন্ধ করে দিবা। লোকটা বলতেছে, নবী আমাকে চুরি করতে বন্ধ করতে বলে নাই, নবী আমাকে মিথ্যা কথা বন্ধ করতে বলেছে। তাহলে নবী জানে আমি চোর। যেহেতু নবী আমাকে চুরি করতে বলে নাই, নবী আমাকে মিথ্যা কথা বন্ধ করতে বলেছে, এই জন্য মিথ্যা কথা যেহেতু ছেড়ে দিব, আমাকে নবী যেহেতু চোর জানে, আজকে আমার চুরিটা হবে বড় বরকতের। কি? বড় বরকতের চুরি হবে। যেহেতু নবী আমাকে চুরি বন্ধ করতে বলে নাই, নবী আমাকে মিথ্যা কথা বলা বন্ধ করতে বলেছেন। ওই লোকটা মনে মনে ভাবে, আজকে বড় বরকতের চুরি হবে, আজকে বড় দামি মানুষের ঘরে চুরি হবে। রাতের অন্ধকার ওই লোকটা চুরি করার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়া লোকটা চিন্তায় পড়ে গেল। হয় নবীজি জানে আমি চোর, যদি আমি কারো ঘরে চুরি করি, মালিক যদি জানতে পারে তার ঘরে মাল নাই, ওই মানুষটা মাল না পেয়ে নবীর দরবারে চলে যাবেন। নবীজি জানে আমি চোর, নবীজি জানে আমি চোর, যদি ঘরের মাল না পায়, নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, আজকে কয় ঘরে চুরি করছস, কার মাল আনছস, যেহেতু নবী জানে আমি চোর, নবীর দরবারে আমি আর চোর হিসাবে উপস্থিত হতে চাই না। যেহেতু নবীর কাছে আমি বলে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। এই চিন্তা ভাবনা করিয়া ব্যক্তি রাস্তা থেকে চুরি না করে বাড়ি চলে গেছেন। বাড়িতে গিয়া মদের বোতল হাতে নিছেন। যদি আজকে নবী জিজ্ঞাসা করে, কয় বোতল মদ খাইছ, আমি তো নবীর কাছে ওয়াদা করে আসছি আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। যদি নবী জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? এই কথা বলিয়া, এই কথা চিন্তা করিয়া ওই ব্যক্তিরা মদের বোতল ছেড়ে দিলেন। এরপরে জেনা করা ছেড়ে দিলেন, চুরি করা ছেড়ে দিলেন। ওই ব্যক্তি নবীজির সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার নবী না, আপনি শুধু মক্কা মদিনার নবী না, আপনি হইলেন বিশ্ব নবী, আপনি গোটা সারা দুনিয়ার উম্মতের ডাক্তার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা ওষুধ দিয়েছেন যেই ওষুধের কারণে আমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন,
আখির আমদ বুদু ফখরুল আউয়ালিন। এরে বান্দা, এরে নবীর উম্মত, যদি জবানের হেফাজত করতে চাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাইয়া দাও। আমার মালিকের সামনে জবাবদিহি করতে হবে এই জবানের কারণে। তুমি কত বড় চালাক, তোমার থেকে বড় বড় চালাক এই জমিনের ভিতরে ধ্বংস হয়ে আছে। তুমি আর কি চালাক, তোমার থেকে বড় বড় চালাক দুনিয়ার ভিতরে ধরা খেয়ে গেছে। তুমি তো নমরুতের থেকে বড় চালাক না, ঠিক কিনা? তুমি কি নমরুতের থেকে বড় চালাক? তুমি কি ফেরাউন থেকে বড় চালাক? তুমি কি কারণ থেকে বড় চালাক? সমস্ত চালাককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তুমি যত চালাকি করো আল্লাহ তত চালাকি করবেন। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই যত বড় চালাকি করস আমিও তোর চেয়ে বড় চালাক। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দেখাইয়া দেন কিছু কিছু মানুষের জবান অপব্যবহার করার কারণে আল্লাহ দুনিয়ার ভিতরেই তার জবানকে বন্ধ করে দেয়, আছে না নাই? অনেক বড় টাকার মালিক, অনেক বড় ক্ষমতার মালিক, ঢাকার শহরের এমপি হাজী সেলিমের নাম শুনছেন কিনা আপনারা? বলছেন শুনছেন কিনা? অপরাধ করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে আল্লাহ পাক তার ক্ষমতা থাকা অবস্থায় তার জবানকে বন্ধ করে দিয়েছেন। পৃথিবীর কোন ডাক্তার জবান খুলতে পারে নাই, পৃথিবীর কোন চিকিৎসক জবান খুলতে পারে নাই। এত বড় ক্ষমতা, তারপর জবানটা বন্ধ হয়ে গেছে। যেই জবানের অপব্যবহার করবেন ওই জবান বন্ধ করে দিবেন কে? এই জন্য জবানের হিসাব তোমাকে দিতে হবে বান্দা। জবান দ্বারা যদি মিথ্যা কথা বলো, জবানকে যদি অপব্যবহার করো, দুনিয়ায় তুমি যদি শাস্তিও না পাও, আখিরাতে তোমাকে এই জবানের হিসাব আল্লাহর কাছে বড় দিতে হবে। এই জন্য জবানকে যেমন তেমন কাজে ব্যবহার করা যাবে না, মিথ্যার কাজে ব্যবহার করা যাবে না, অন্যায় কাজে ব্যবহার করানো যাবে না। জবান দ্বারা মানুষকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা মানুষকে ঠকানো যাবে না, এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণ এই জবান আমাদের কাছে আমানত দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বললে, বান্দা তুই যে কথা জবানের দ্বারা বলবি আমি আল্লাহ সেই কথাই রেকর্ড করে রাখবো। কিয়ামতের ময়দানে তুই যদি একটা বান্দাকে অন্যায়ভাবে গালিয়ে দিয়ে থাকো, সেই রেকর্ড তোকে শোনানো হাজার মানুষের সামনে। আজকে যদি আপনাকে আমি অপমান করি একজন মানুষের সামনে, আপনি আমার প্রতি রাগ হবেন, অনেক কষ্ট পাবেন। হুজুরে কেন আমার কথা প্রকাশ করে দিব? আপনি সামান্য দুনিয়ায় লজ্জাবোধ করেন, অথচ কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত থাকবেন, হাজার হাজার উম্মত থাকবেন। সেখানে আপনাকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করবেন, সেখানে আপনাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করে দিবেন। এই জন্য আল্লাহর ভয় চিন্তা করে জবানকে হেফাজত করতে হবে। আজকে গুনার সবচাইতে বড় মাধ্যম হলো জবান। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যেই বান্দা জবানের হেফাজত করতে পারবে ওই বান্দাকে তার শুধরিয়ে নিতে পারবেন। যেই বান্দার জবানকে সুন্দর করতে পারবেন ওই বান্দার জীবনটা বড় সুন্দর হবে। যেই বান্দার জবানটা বড় সুন্দর হবে ওই বান্দাকে আল্লাহ দুনিয়ায় দাম করে দিবেন, আখিরাতেও দাম করে দিবেন। এই জন্য জবানের হেফাজত করব ইনশাআল্লাহ, জবানের হেফাজত করব ইনশাআল্লাহ। জবানের হেফাজত, অন্যায় কাজে ব্যবহার করবনি, খারাপ কাজে ব্যবহার করবনি, মিথ্যার কাজে ব্যবহার করবনি। এই জবানের হেফাজত করতে হবে কাকে সাক্ষী রেখে? জোরে বলেন, কাকে সাক্ষী রেখে? এই কোরআন যেহেতু সত্য, আল্লাহর কথা সত্য,
যদি আখিরাতের ভিতরে নাজাত পেতে চাও জবানের হেফাজত করে যাও, জবানের কারণে জান্নাতে যাও, জবানের কারণে জাহান্নামে গিও না। কারণ তোমাকে আমাকে আল্লাহ উপহার দিয়েছেন, গরুকেও কিন্তু জবান দিয়েছে, কথা বলার শক্তি দেয় নাই। ছাগলকে আল্লাহ সব কিছু দিয়েছেন, কথা বলার শক্তি দেয় নাই। পাখিকেও জবান দিয়েছেন, কথা বলার শক্তি দেয় নাই। মাছকেও আল্লাহ জবান দিয়েছেন, কিন্তু কথা বলার শক্তি নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন, কথা বলতে পারি। আর একজন আছে জবান আছে, কথা বলতে পারে না। এটা আল্লাহর বড় নেয়ামত, আল্লাহর বড় নেয়ামত। শুকরিয়ার জন্যই জবানকে ভালো কাজে ব্যবহার করবেন। জবানের দ্বারা একবার আল্লাহকে আল্লাহ বইলা যদি ডাক দাও, ওই আল্লাহর নামটা জবানে নেওয়ার কারণে শুধু তোমার আমলনামায় নেকি নয়, আল্লাহর নবী বলেন যদি সেটা শেষ কথা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই জবানের দ্বারা আল্লাহ নাম ডাকার কারণে বান্দার প্রতি খুশি, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। এই জন্য জান্নাতে যেতে চান কিনা ভাই? বলেন চান কিনা? এই জন্য জবানকে হেফাজত করব, ভালো কাজে ব্যবহার করব, জবান দ্বারা আল্লাহর নাম জপব, জবান দ্বারা ভালো কাজ ব্যবহার করব। এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন বান্দা তোর সব কিছু রেকর্ড হয়, এই কোন চিন্তা ভাবনা করিয়া আমাকে চিন্তা ভাবনা করিয়া কথা বলতে হবে। সামান্য একটু কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। আমি এক জায়গায় বসে রয়েছি, আমরা জানি এখানে সিআইডি ক্যামেরা লাগিয়ে রাখছে, সিআইডি একটা গোপন ক্যামেরা লাগিয়ে রাখছে, আমি জানি। সেখানে কলম আমি অনেক সতর্ক হইয়া কথা বলবো, ঠিক কিনা? যেন কথাটা রাষ্ট্রের বিরুদ্ধে না যায়, যেন কথাটা কোনো প্রভাবশালীর বিরুদ্ধে না যায়, এই চিন্তা ভাবনা করে কলম আমরা কথা বলবো। কারণ আমরা জানি এখানে কথা বললে ক্যামেরা আছে, কার? সিআইডির। জোরে বলেন কার? সিআইডির ক্যামেরার ভয়ে আমরা জবানকে হেফাজত করতে পারি। অথচ আল্লাহ পাক 14,000 বছর আগে আল্লাহ বলেছেন, রে বান্দা তুই আমার ভয় তোর জবানকে হেফাজত কর। সামান্য একটা সিআইডির ভয়ে তোর জবানকে হেফাজত করতে পারোস। অথচ আমি আল্লাহ 1400 বছর আগে বলেছি জবানের হেফাজত কর, সব কিছু রেকর্ড হয়ে থাকে, সব কিছু তোর রেকর্ড হয়ে থাকবে, সব ফেরেশতারা রেকর্ড করে রাখবে। এই রেকর্ডের বিবেচনা অনুযায়ী আমি আল্লাহ তোর ফায়সালা করে দেব। এজন্য ভাই সব জায়গায় আল্লাহর চিন্তা করিয়া, জবানকে হেফাজত করিয়া, জবানকে সুন্দর করিয়া, আমলনামা সুন্দর করে আমরা আমাদের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ নিজেই বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে কোনোদিন মানুষকে তৈরি করতে পারে না। আর মানুষকে মানুষ যদিও তৈরি করতে পারে, কিন্তু জীবন দিতে কোনোদিন পারে না, ঠিক কিনা? মানুষ দেখবেন সুন্দর মানুষের মতো আকার তৈরি করে, হিন্দুরা দেখবেন মানুষের মতো আকার তৈরি করে, হাত তৈরি করে, চোখ তৈরি করে, জবান তৈরি করে, সব কিছু তৈরি করে। কিন্তু আল্লাহ পাক মানুষের ভিতরে যেই জীবন দিয়েছেন, যেই কথা বলার শক্তি দিয়েছেন, পৃথিবীর কোন বিজ্ঞানী বলেন পৃথিবীর যত উন্নত হোক, কিন্তু আল্লাহর বানানো মানুষের মতো পৃথিবীর ভিতরে কোনো মানুষ বানানোর শক্তি রাখে না। সেই মানুষ বানানোর শক্তি রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের অন্তরের ভিতরে কি কল্পনা করে, মানুষের অন্তরের ভিতরে কি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি জানি। মানুষের অন্তরে কি পরিকল্পনা করে, কে কোন নিয়তে ইসলাম গ্রহণ করেছে,
কোন নিয়াতে নামাজ আদায় করে, কে কোন নিয়াতে কথা বলে, কি উদ্দেশ্যে কথা বলে। আল্লাহ বলেন আমি মানুষের সব অন্তরের খবর জানি, মানুষ কি কল্পনা করে সেটাও জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেহেতু মানুষ সৃষ্টি করেছি, মানুষের সব পরিকল্পনা জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের অন্তরের সব খবর রাখি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, তুই আমাকে কোন জায়গায় তালাশ করোস? তোকে আমাকে তালাশ করার জন্য কোনো জায়গায় যেতে হবে না। আমি তোর থেকে দূরে নয়, বরং আমি তোর নিকটেই আছি। আল্লাহ বলেছেন কেমন নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোর শিরারগ যে আছে, যেই শিরারগের দ্বারা মানুষের পুরা দেহটা সঞ্চারিত হয়, ওই দেহর ওই শিরার চাইতে আল্লাহ পাক মানুষের অতি নিকটে আছে। সুবহানাল্লাহ। শিরারগ কোনটা? শিরারগ বলা হয় এই যে আমাদের ঘেডির যে মেন রগ বলা হয়, এটাকে বলা হয় শিরারগ। আল্লাহ বলেন তোর এই শিরারগের চাইতেও আমি অতি নিকটে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে যেহেতু তৈরি করেছি, আবার এই দুনিয়ার ভিতরে মানুষের জন্য আমি জীবন বিধান দিয়েছি। মানুষ যদি আমার জীবন বিধান অনুযায়ী চলে, সেটা আমি কিয়ামতের ময়দানে বান্দার সব কিছু প্রকাশ করে দিব। বান্দার সব কিছু, বান্দা যা কিছু দুনিয়ার ভিতরে করবেন সব আল্লাহ পাক আখিরাতের ময়দানে দেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা বান্দার সাথে আমি দুইজন ফেরেশতা রেখেছি। এক নাম্বার হলো আলিল ইয়ামিন, ডান দিকে একজন, ওয়া আনিশ শিমালি, বাম দিকে একজন। কাঈদ, তারা সর্বদা বসে থাকে। বান্দা যা কিছু করে না করে, ভালো মন্দ যা কিছু করুক, সেই ফেরেশতারা সব কিছু রেকর্ড করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের সাথে দুইজন ফেরেশতা রেখেছেন, একজন হলেন ডান দিকে, আরেকজন হলেন বাম দিকে। কিরামুন কাতিবিন, যাদের বলা হয় কি কিরামুন কাতিবিন। ডান দিকের ফেরেশতা বান্দা যে ভালো কাজ করে সেটা রেকর্ড করে রাখেন, আর বাম দিকের ফেরেশতা বান্দা যে খারাপ কাজ করেন সেটা রেকর্ড করে থাকেন। বান্দার জীবনে যা কিছু করে না কেন, আল্লাহ পাক ভালো মন্দ সব কিছু আল্লাহ পাক রেকর্ড করার ব্যবস্থা করেছেন। হাসরের ময়দানে যখন বান্দা দাঁড়াবেন, আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াবেন, আল্লাহ বলবেন রে ডান দিকের ফেরেশতা তার আমলনামাগুলো খুলে দাও, আর বাম দিকের ফেরেশতাকে বলবেন তার বাম দিকের আমলনামা খুলে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুইজন ফেরেশতা রেখেছি। কেন রেখেছি তাও আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন রে বান্দা, তোকে আমি আমি একটা জবান দিয়েছি, আমি তোকে যে একটা জবান দিয়েছি, মুখ দিয়েছি, এই জবানের দ্বারা তুই যা কিছু বলিস না কেন তা সর্বদা রেকর্ড করার জন্য তোর সাথে একজন প্রহরী থাকে। তুই যেটাই বলস না কেন সেটা সব কিছু ওই ফেরেশতা হারে হারে সব কিছু পুঙ্খানু অনুযায়ী সেটা রেকর্ড করে রাখে। সব কিছু সেটা রেকর্ড করে থাকেন, আমরা যা উচ্চারণ করি না কেন। কারণ আল্লাহ পাক বান্দাকে একটা জবান দিয়েছেন, এই জবানটা আল্লাহর পক্ষ থেকে একটা বান্দার উপহার।
কারণ জবান আপনার আছে, আপনি কথা বলতে পারেন। আল্লাহ পাক সব কিছু জবান দিয়েছেন, তারপরও কথা বলতে পারে না। আল্লাহ পাক মাছ যে আছে, মাছেরও জবান আছে, জিহ্বা আছে, কিন্তু মাছ কোনোদিন কথা বলতে পারেনি। বলেন, মাছে কথা বলতে পারে না। কারণ মাছে যদি কথা বলতো, কোনোদিন মানুষ মাছ শিকার করতে পারতো না। এই জন্য আল্লাহ পাক মাছের জবান দেয় নাই। আল্লাহ পাক আমরা যে গরু ছাগল পালি, সেটারও জবান আছে, জিহ্বা আছে, কিন্তু আল্লাহ পাক সেই গরু ছাগলের জবান জিহ্বা দেয় নাই। সব দিয়েছেন, তারপরও কথা বলার ক্ষমতা দেয় নাই। যদি কথা বলার ক্ষমতা থাকতো, সেই গরু ছাগল দ্বারা আমরা কোনোদিন উপকার লাভ করতে পারতাম না। কারণ যখন আমরা গরুর গায়ে কষ্ট কোনো জিনিস দিতাম, গরু জবান থাকলে সেটা বলতো আমি এটা বহন করতে পারবো না। ঠিক কিনা? গরুর গায়ে আমরা কোনো জিনিস কষ্টের বোঝা চাপাইতে পারতাম না। গরু দ্বারা আমরা নাঙ্গল দিয়ে হাল চাষ করতে পারতাম না, কারণ গরুর সেটা কষ্ট হয়। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন। এই জন্য কোনো কিছু কষ্ট হলে আমরা সাথে সাথে বলি এটা আমরা পারবো না, কারণ আমাদের জবান আছে। এই জবানের কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। এই জন্য মানুষ কষ্ট কোনো জিনিস সহজে করতে চায় না। আপনি যেটা চোখে দেখেন আপনার জন্য কষ্ট হবে, আপনি সাথে সাথে জবান দ্বারা বলেন আমি এটা পারবো না, মানে কি আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি জবান দ্বারা প্রকাশ করেন আপনি পারবেন না। আপনার কষ্ট হবে দেখে আপনি জবান দ্বারা প্রকাশ করেন যে আপনি এটা পারবেন না, এটা আমার জন্য কষ্ট হবে। তারপর দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছে প্রকাশ করতে পারি। আল্লাহ পাক এমনও বান্দা আছে, জবান আছে, জিহ্বা আছে, তারপরও কিন্তু কথা বলতে পারেন। আছে না না ভাই? এমনও মানুষ আছে বাবা, দেখতে আপনার মতো আমার মতো সব কিছু আছে, তারপরও কথা বলতে পারে না। জিহ্বা আছে, মুখ আছে, তারপরও কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কত একটা বড় পুরস্কার। ঠিক কিনা? এই জবান আল্লাহ পাক বড় দামি করেছেন, বড় দামি করেছেন। এই জন্য আল্লাহ বলেন মানুষের জবানের বড় দাম, এই জবানের বড় দাম। এই জবান দ্বারা মানুষ ভেবে চিন্তে কথা বলবে। আর কোন মানুষ যদি এই জবান দ্বারা যদি ভেবে চিন্তে কথা না বলে, ওই জবানেই মানুষকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী হাদিসে কয় এই জবান মানুষকে কেমন দূরত্ব জাহান্নামে ফেলাবেন। বলে পূর্ব এবং পশ্চিমের ভিতরে যতটা দূরত্ব, এই জবান মানুষকে ততটা গভীর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জবানের কারণে মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন এই জবান দ্বারা মানুষ এমন কিছু বাক্য মানুষ বলে থাকে, যেই বাক্যগুলো দ্বারা মানুষ আল্লাহ বড় সন্তুষ্ট হন। কিন্তু মানুষ ওই জবান দ্বারা এমন বাক্য জিনিস উচ্চারণ করেছে যেটা মানুষ উপলব্ধি করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জবানের দ্বারা উচ্চারিত বাক্যের কারণে বান্দাকে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবেন। আল্লাহ নবী এরপরে বলেন মানুষ আবার জবান থেকে এমন কিছু বাক্য বের করেন, এমন কিছু কথা বের করেন, যেই কথার দ্বারা আল্লাহ পাক ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আল্লাহ পাক ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। বান্দা এমন জিনিস বান্দা উচ্চারণ করে যেটা বান্দা উপলব্ধিও করতে পারে না।
কিন্তু বান্দার ওই বাক্যে উচ্চারণ করার কারণে তার প্রতি অসন্তুষ্ট হইয়া বান্দাকে জাহান্নামে দেন। এই জন্য বান্দার জবানের উচ্চারণ, এমনও সময় বান্দা এমন জবান দ্বারা উচ্চারণ করে যেটা বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য জবানের বড় দাম। এই জবানকে আমাদেরকে সঠিক কাজে ব্যবহার করতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর নবী বলেন, বান্দা তোরা যারা আল্লাহ এবং আমির রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা যা কিছু বলো ভালো মন্দ বলবা, ভালো কথা বলবা, উত্তম কথা বলবা। আর যদি উত্তম কথা বলতে না পারো তাহলে তুমি চুপ থাকবা। তাহলে কি? চুপ থাকবা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা হয় ভালো কথা বলবা, হয় তোমরা ভালো কথা মানুষকে বলবা, আর না হয় চুপ থাকবা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজাব। আল্লাহর নবী বলেন, যে বান্দা চুপ থাকে সেই বান্দার ইজ্জত বাড়িয়ে দেন কে? অনেক মানুষ দেখবেন জবানের দ্বারা বেইজ্জতি হয়, হয় কিনা ভাই? এই জবানের দ্বারাই অনেক মানুষ বেইজ্জতি হয়। আবার এই জবানের কারণে অনেক মানুষ দামি হয়ে যায়। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ জবান দিয়েছে, এজন্য তুমি বেপরোয়া কথা বলবা না, বরং চিন্তা ভাবনা করে কথা বলবা। যেই বান্দায় চিন্তা ভাবনা করে কথা বলে সেই বান্দার ইজ্জত বাড়িয়ে দেন কে? এই জন্য জবানের বড় দাম। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যায়।